আজ আপনাদের একটি সমুদ্রের গল্প শোনাতে এলাম। এই গল্পটা অনেকে হয়তো শুনে থাকবেন, আবার অনেকে শোনেননি। তো চলুন আজকের গল্পটি শুরু করা যাক। একদিন একটা বাচ্চা ছেলে সে সমুদ্রের পাড়ে খেলতে গেল। তার সাথে তার খুব প্রিয় একটা খেলনা ছিল। এবার সমুদ্রের পাড়ে খেলতে খেলতে সে জলের কাছে চলে যায়, আর সমুদ্রের ঢেউয়ে তার প্রিয় খেলনাটি নিয়ে চলে যায়। সে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু খোঁজার পরেও সে কিছুতেই ওই খেলনাটি আর ফিরে পায় না। তার তো ভীষণ মন খারাপ। সমুদ্র থেকে ফিরে আসার সময় সমুদ্রের পাড়ে লিখে রেখে এলো যে, সমুদ্র, তুমি ভীষণ পচা, তুমি ভীষণ খারাপ, তুমি খুব নিষ্ঠুর, লিখে চলে এলো। এবার সেই সমুদ্রেরই অন্য কোনো একটা পাড়ে, অন্য কোথাও একজন জেলে অনেক দিন ধরে ভীষণ অভাব অনটনে তার দিন কাটছিল। সে সেদিন মাছ ধরতে গিয়ে অনেক বেশি মাছ পেল, অনেকগুলো মাছ পেল। পাওয়ার ফলে তার মন ভীষণ ভালো হয়ে গেল। এতদিন ধরে তো তার সংসারে খুব খারাপ পরিস্থিতি চলছিল। এই মাছগুলো বিক্রি করে সে সাময়িকভাবে সেই পরিস্থিতিটা কাটিয়ে উঠতে পারত। তো তারপর সে যখন সমুদ্র থেকে সেই মাছগুলো নিয়ে ফিরছিল খুশি খুশি হয়ে, তখন তার মনে হলো সমুদ্রের পাড়ে আমার কিছু একটা লিখে রাখা উচিত সমুদ্রের জন্য। তখন সে সমুদ্রের পাড়ে লিখলো যে, সমুদ্র, তুমি ভীষণ দয়ালু, তুমি ভীষণ ভীষণ ভালো। এটা লিখে সে চলে এলো। তারপর কি হলো জানেন? তারপর যেটা হলো যে, একদিন সমুদ্রের ঢেউ এসে সেই দুটো লেখাই মুছে দিয়ে চলে গেল। তো এখান থেকে আমরা যেটা শিখতে পারি সেটা হচ্ছে যে, যদি আমাদেরকে জীবনে অনেক বড় হতে হয়, যদি আমরা যে কাজটা করছি সেই কাজের ব্যাপ্তিটা ঠিক সমুদ্রের মতো এতটাই বড়, এতটাই গভীর করতে হয়, তাহলে কিন্তু আমাদের সব কিছু দ্বারা প্রভাবিত হলে চলবে না। যেমন কেউ আপনার ব্যাপারে কিছু খারাপ কথা বলে, খারাপ মন্তব্য করলে সেটাতে আপনি খুব বেশি প্রভাবিত হবেন না, এটা হওয়া চলবে না। তেমনই আপনাকে যদি কেউ খুব বেশি প্রশংসা করে, তাহলেও কিন্তু সেই প্রশংসাতে আমি খুব বেশি গলে গেলে আমার কাজের উপর তার একটা খুব প্রভাব পড়তে পারে। অর্থাৎ আমরা যেমন খারাপ কথার প্রভাবও আমাদের উপর পড়তে দেব না। ধরুন কেউ খারাপ কথা বলে সারাদিন আমরা মন খারাপ করে বসে আছি, এটাও যেমন করা যাবে না, এটাতেও আমাদের ক্ষতি হবে। তেমন কারোর প্রশংসাতে যদি আমরা ভাবতে শুরু করি যে আমি সেরা, আমি বেস্ট, আমি যেটা করছি সেটা একদম ঠিক করছি, আমার মতো তো কেউ হতেই পারে না, না, এটা যদি করি তাহলেও কিন্তু আমরা আর বেশি দূর এগোতে পারবো না। তাই জন্যই যদি আপনি নিজের স্বপ্নটা পূরণ করতে চান, নিজেকে বিশাল বড় একটা জায়গায় নিয়ে যেতে চান, তাহলে কিন্তু অন্যের কথার মাধ্যমে খুব বেশি প্রভাবিত হবেন না। আপনি আপনার মতো চলতে থাকবেন, দেখবেন আপনি একদিন নিশ্চয়ই সমুদ্রের মতো বিশাল হতে পেরেছেন। তো সবাই খুব ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন।